আগে আমি একটা বলে দিচ্ছি, আপনারা সবগুলা আপনাদের টোকেন, আপনাদের অ্যাকাউন্ট যদি 10-15টা থাকে, তো আগে সিস্টেম করে নেবেন আগে সবগুলা টোকেনের এক জায়গাত করার জন্য। ঠিক আছে, আমি ওটা আগে দেখা দিচ্ছি। তো প্রথমত আপনারা ওকে এক্স প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর ওকে এক্স লিখবেন, আমি A to Z দেখাচ্ছি। ঠিক আছে, ওকে এক্স লিখবেন। ওকে এক্স লেখার পরে এই যে এই ওকে এক্সটা যে আছে, এই অ্যাপটা আছে, অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, প্রথমত। ঠিক আছে, এবং ইনস্টল করার পর অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার এরকম ওপেন করার পর আপনার প্রথমত আগে ভিপিএনটা কানেক্ট করবেন। ঠিক আছে, ভিপিএন আপনার প্লে স্টোর থেকে ভিপিএন নামাবেন, যে কোনো একটা ভিপিএন নামাবেন, দেন তারপরে ভিপিএনটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে যে এক্সচেঞ্জে থাকবে আপনারা ওয়ালেটে ট্রান্সফার করবেন। ঠিক আছে, এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেস আসবে। দেন তারপরে এখানে আই অলরেডি হ্যাভ ওয়ান এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ইম্পোর্ট সিট ফ্রেস এটা আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে প্রাইভেট কিটা আছে, আপনাদের যে ওয়ালেটটা ক্রিয়েট করার সময় যে প্রাইভেট কিটা ছিল, ঠিক আছে, ওই প্রাইভেট কিটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে কনফার্ম করবেন। ঠিক আছে, কনফার্ম করার পরে আচ্ছা, যে প্রথমত ভিপিএনটা কিন্তু কানেক্ট করা লাগবে, তাছাড়া কিন্তু ওকেএক্স কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখেন। দেখেন আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। দেন আমি আবার ওকেএক্স ওয়ালেটে যাচ্ছি। ওকেএক্সে প্রবেশ করার পর আপনাদের ওই প্রাইভেট কি দেওয়ার পরে এরকম অপশন থাকবে। ঠিক আছে, এরকম থাকবে। আপনারা কি করবেন, প্রথমত আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস এদিক নিচ দিকটা স্ক্রল ডাউন করবেন। করার পরে যে এখানে যে ম্যানেজ ক্রিপ্টো আছে, ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি হলো গেছে ইয়াতে দিয়ে দিছি। আমি দেখা দিচ্ছি। আমি দেখেন এইটা হলো আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস। ঠিক আছে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনারা আবার ওকে এক্স ওয়ালেটের ভিতরে যাবেন। যাওয়ার পরে এইখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলেন, সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে দিয়ে দেবেন। যদিও আমার ফোনটা একটা কাজ কম করতেছে, এখানে স্লো। ঠিক আছে, আচ্ছা, যদি এরকম দেখেন ওরকম যদি অপশন আসে, ওই ট্রিক্সটা বলে দিচ্ছি আমি। কোথায় গেল, যে আবার নেক্সট সার্চ দেবেন, দেখেন এর কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার পরে একটা চলে আসবে। আচ্ছা, আমি আবার দিচ্ছি, মাঝে মধ্যে একটু সমস্যা করে। আচ্ছা, এই দেখেন চলে আসছিলেন, প্লাসে ক্লিক করবেন, এটা কিন্তু আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখেন দেখেন আমার কিন্তু এই যে 54 টোকেন ছিল, 54 টোকেন শো করতেছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে সুই এখান থেকে করতে পারেন। এখান থেকে সুইটা দেখা যাবে। আচ্ছা, সুইটা না করে আমি এখান থেকে জাস্ট আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে সেন্ড করলাম, আপনারা এই টোকেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনাদের যে মেইন যে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, সেই মেইন অ্যাকাউন্টের এখানে হলো গেছে আপনারা ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেখেন আমি অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের একটু লোডিং নেবে এখানে। তারপর আপনারা ওইখানে টোটাল ব্যালেন্স হচ্ছে 54টা, আপনি কত টাকা সেন্ড করবেন। আমি 54টাই সেন্ড করতেছি। ঠিক আছে, সেন্ড করার সাথে সাথে এখানে আমি নেক্সটে করতেছি। আবার নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার কনফার্ম। এখানে এই পরিমাণ সুই কাটবে, ফিঙ্গার চাইলে ফিঙ্গার দিয়ে দিবেন আপনারা। দিয়ে একটু লোডিং নেবে, তারপরে সাবমিটেড হয়ে যাবে। মাঝে মধ্যে ফেল মারে, এটা প্যারা নাই, এটা মাঝে মধ্যে ফেল মারে নাই। ঠিক আছে, তো একটু ওয়েট করবেন, এখানে সেন্ড এখান থেকে কেটে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করি আমি এখানে। দেখেন আমার কিন্তু এখান থেকে কেটে নিছে। এটা করলাম কি, আপনার আমি বলতেছি সব এক অ্যাকাউন্ট থেকে করবেন, আর সবগুলো টোকেন এক অ্যাকাউন্টে নেবেন। আমি এটা জাস্ট দেখালাম আমি। ঠিক আছে, এটা কিন্তু ভিডিওর এক্সট্রা একটা অধ্যায়, সবের এটা না কিন্তু। তারপর আপনারা দেখেন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপর আপনারা এইখান থেকে যে এই যে এই অপশনটা আছে, এই অপশনটা যে আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যতগুলো ওয়ালেট আছে, আপনি অ্যাড অ্যাকাউন্ট না কিন্তু, যেখানে অ্যাড ওয়ালেট যে লেখা আছে, অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেখেন আমি যেমন 20টা ওয়ালেট এখানে ইনপুট করছি আমি। ঠিক আছে, ABCD EFG এরকম থাকে আর কি, QRST। ঠিক আছে, আপনার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট না, অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনারা যতগুলো আপনাদের অ্যাকাউন্ট করছেন সবগুলো এখানে ইনপুট করে রেখে দিবেন। ঠিক আছে, এখান থেকে জাস্ট সেন্ড করে আপনার মেইন অ্যাকাউন্টে নেবেন। মেইন অ্যাকাউন্ট থেকে নিয়ে তারপরে হলে গেছে আপনার ওই মেইন অ্যাকাউন্টটাই আপনার হলে গেছে ওই মেসেজ ব্রাউজারে ওটা কানেক্টেড করবেন। আমি দেখা দিচ্ছি তারপরেও। এখন হচ্ছে সবের বিষয়টা আমি বলে দিচ্ছি। প্রথমত দেখেন এসইউ ওয়ালেট যে লেখা আছে, আমার গ্রুপে আসবে দেখবেন, এসইউ ওয়ালেট যে লেখা আছে, সুই ওয়ালেটের উপর আপনারা জাস্ট এখানে চাপ দিয়ে এখানে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করার পরে আপনারা যাবেন কোথায়, আপনাদের মেসেজ ব্রাউজারে। ঠিক আছে, মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে এখানে ওই যেটা কপি করলেন সেটা পেস্ট করবেন। এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যাড, দেখেন দেখা যাচ্ছে না, এখানে এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম।
ঠিক আছে, অ্যাড টু ক্রোমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে এরকম আসবে, তারপর ওকে করবেন। ওকে করার পরে কিন্তু এখানে রিমুভ টু ক্রোম মানে অ্যাড হয়ে গেছে। তারপর কী করবেন আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম সুই দেখবেন, সুই ওয়ালেট দেখবেন, সুই ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে মোর অপশন আসছে, মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইম্পোর্ট পাসফ্রে মানে পাস ফ্রেজ যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনাদের যেটা মেইন অ্যাকাউন্ট মানে সবগুলা টোকেন পার করার পর যেটাতে পার করবেন সেই মেইন অ্যাকাউন্টটা এইখানে ইনপুট করবেন। ঠিক আছে, সে ব্যাকআপ করতে এখানে একটা করে ব্যাকআপ কোড সেন্ড করবেন, মানে টোটালি পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি এখানে একটা পেস্ট করছি, টোটালি পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, বারবার ব্যাকআপ করে একজাত পেস্ট করবেন। তারপর এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন, আপনাদের নামের সাথে কিছু ডিজিট দিয়ে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে। এখানে দেখেন আমি দিয়ে দিছি টিকমার্ক দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি কমপ্লিট হবে। তারপর এখানে ক্রসে ক্লিক করে ক্রস করে দেবেন। ঠিক আছে, তারপর দেখেন আমার কিন্তু এরকম ওপেন হয়েছে। এখানে হোমে আসবে, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে আপনাদের টোটাল টোকেন শো করবে। দেখেন এখানে ক্লিক করবেন, আপনাদের টোকেন এখানে শো করবে। ঠিক আছে, তারপরে যে সেকেন্ড লিঙ্কটা যে আছে, সরি সফট লিঙ্কটা যে আছে, এই সফট লিঙ্কটা আপনারা কপি করে, যে মার্কেট লিঙ্ক আছে, মার্কেট লিঙ্কটা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, কপি করার পর আপনারা মেসেজ ব্রাউজার আবার যাবেন। যে অ্যাড্রেসটা নাম সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করার পর সফট লিঙ্কটা এখানে পেস্ট করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। প্রথমত এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন, সুই ওয়ালেট যে লেখা আছে সুইতে ক্লিক করবেন। ঠিক আছে, সুইতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কিন্তু কানেক্টেড হয়ে যাবে। দেখেন আমাদের যতগুলো টোকেন আছে এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, তো এইখানে শো করার পরে আপনারা কি করবেন, এখানে যদি আপনাদের ওসিএনটা না থাকে, এখানে ওসিএনে এখানে যে কোনো টোকেন থাকবে, এখানে আপনার ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিলে পারে এখানে কিন্তু আবার টোকেনটা শো করে। দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা ওখানে দিয়ে দিছি, তো আমি এখানে দেখা দিচ্ছি আবার, সরি এটা না, এইটা হবে কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো কন্ট্যাক্ট অ্যাড্রেস দিলে এখানে কিন্তু আপনাদের চলে আসবে। ঠিক আছে, এই যে এর কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দিলে কিন্তু দেখেন এটা কিন্তু চলে আসছে। তো এখানে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা বারবার বলে দিচ্ছি আমি যাতে ভুল না করেন। সার্চ দিলে একটু লোডিং নিচ্ছে এখানে। তো এটা আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমি তো সব কিছু গ্রুপে দিয়ে দিছি। এখানকার সিস্টেম হলো আপনারা কখনও যে আমার যেমন 234টা আছে, এখানে কখনও বেশি দিবেন না, সর্বোচ্চ 100 পর্যন্ত দিবেন। তাছাড়া মাঝে মাঝে সমস্যা করে দেখে। যাই হোক, এখানে রেটটা এখন একদমই কম। আমি এখানে আপনি জাস্ট আমি দেখাচ্ছি কীরকম দিবেন। আমি 30 দেখেন করতেছি। হ্যাঁ, 30 দিয়ে করার পরে দেখেন এখানে সবে ক্লিক করবেন। সবে ক্লিক করবার কীরকম আসে আমি সেটা জাস্ট দেখাবো। কনফার্ম সবে ক্লিক করবেন। দেখেন এখানে 30 সমান দিবে কিন্তু 20, এটা বর্তমান রেটে। কিন্তু এইখানে পরে স্টেপে যে যায় সেখানে যদি বেশি দেখায়, দেখেন যাচ্ছে যে এই স্টেপে যদি বেশি দেখায় তখনই সেল দিবেন, তাছাড়া সেল দেওয়ার দরকার নেই এখান থেকে। মানে তখন সেল দিবে না, কারণ আমি গতকালকে রাতের দিক করছি, 1টার দিকে করছি, রাতে সার্ভার সমস্যা ছিল না। ঠিক আছে, তো আর ওখানে ডাবল দেখাইছে। তো এখন ওখানে যদি 20 দেখায়, এখানে যদি বেশি দেখায়, তাহলে দেখেন এখানে বেশি দেখাচ্ছে 30 সময়, তার মানে এখন বাড়তেছে না। ঠিক আছে, এখানে আপনার 40 থাকতো। ঠিক আছে, এখন বর্তমান বাড়তেছে না, রেটটা স্টেবল আছে, তাহলে আমি এখন সব করব না। ঠিক আছে, এরকম আসবে আপনার দেখবেন। আর যদি এখানে কিছুই না আসে তাহলে এখান থেকে রিজেক্টে ক্লিক করে আপনি ব্যাগে যাবেন। যদি কি মাঝে মধ্যে কিছুই আসে না, এখানে এরকম আসে না, কারণ এরকম আসা লাগবে। আসার পর এখানে অ্যাপ্রুভ করবেন, তো আপনাদের এটা কিন্তু সলভ হয়ে যাবে। এটা 20 দিচ্ছে, মোটামুটি 30 সেনের মতো হবে এইখান থেকে। ঠিক আছে, তো এইখানে ওখানে 20 দেখাচ্ছে, এখানে দেখাবে 40 বা 50। আমার কালকে 30 সমান এখানে 70 77 দেখাইছে, এখানে 30 সমান। তাহলে বুঝতেছেন কোথায় 77 আর কোথায় 20। আমি 30টা সমান কালকে $1 সেল দিছি আমি। এটা রাতের দিকে ট্রাই করবেন, আমি এখন সেল দিচ্ছি না। তো এটাই হলো প্রসেস। আমি কেউ বুঝবেন না দেখে আমি ভিডিওতে দেখা দিলাম আমি। এটাই হলো প্রসেস। ঠিক আছে, এইখানে আগে দেখবেন যে কিছু শো করতেছি কিনা। আর যদি শো না করে তাহলে রিজেক্ট মারবেন। রিজেক্ট মারে আবার মনে করলেন ওইখানে আবার 30টা দিয়ে আবার সলভ করবেন। ঠিক আছে, তো এইভাবে ওখান থেকে সলভ করা লাগে। হ্যাঁ, যদি দেখবেন যে 20টা এখনও প্রথমে শো করছে, তারপর ওখানে 40টা বা 50টা পার হয়ে গেছে, মানে সুই আপনি দেখে নেবেন কিন্তু। ঠিক আছে, তাহলে আপনার ইনস্ট্যান্ট এখানে সেল হয়ে যাবে। আর অবশ্যই ম্যাক্স দিবেন না, এখানে 30 40 30 40 50 60 70 80 100 পর্যন্ত দিবেন, আর বেশি দিবেন না। কম দিলেই মনে হয় বেশি দেয়, আমি কালকে দেখলাম আর কি। ঠিক আছে, তো ভিডিওটি করে সবাই ভালো সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।